সাবেক আমাদের ফুটবলার বিশিষ্ট ফুটবলার জনাব কাশের আহমেদ, উপস্থিত আছেন আমাদের অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। আমরা আমাদের এই প্রোগ্রামের শুরুতে আমাদের র্যালির শুরুতে আজকের আলোচনা করবেন। আজকের এই আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের বিশিষ্ট আইনজীবী, আমাদের লস্করপাড়ার সাবেক সহসভাপতি, বিশিষ্ট বরেণ্য আইনজীবী থেকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে ঢাকা মহানগরের যুব সংগঠনের উদ্যোগে আজকের এই রেলি পরিবার সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন সাধারণ সচিব মাহবুব সাহেব, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের সবচেয়ে বিরাট একটি সমস্যা হচ্ছে মাদক। আমাদের প্রতিবেশী রাষ্ট্র সহ আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের দেশের যুব সমাজকে আজকে ধ্বংস করা হচ্ছে। মাদকের মাধ্যমে আপনারা জানেন আজকে আমাদের শহর থেকে গ্রাম থেকে আমাদের হাট বাজার সর্বত্র মাদকের সড়ক। আমরা একটি ঢাকায় দেখেছি বাংলাদেশের যে বর্তমানে যে মামলা আছে সেই মামলার ক্ষেত্রে 44% হচ্ছে মাদকের মামলা। আজকে নারী পুরুষ যুবক নির্বিশেষে এই মাদকে আসক্ত হয়ে তাদের জীবনকে দুর্বিষহ করতেছেন, পরিবারকে ধ্বংস করতেছেন, জাতিকে ধ্বংস করতেছেন। আজকে আমরা সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, মাদক মুক্ত আমরা পরিবেশ চাই, মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত রাষ্ট্র চাই। আজকে আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য সরকার স্তরে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্যতম সাংবাদিক নেতা, আমাদের জিওদের সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং সাংবাদিকদের নেতা জনাব সাংবাদিক শহীদুল ইসলাম ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত যুব সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালির সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সম্মানিত সাংবাদিক সহযোগী ভাই এবং বোনেরা, আপনারা জানেন আজকে বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হচ্ছে সারা দুনিয়াতে। এই মাদক বিরোধী দিবস পালন উপলক্ষে মহানগর যুব সংসদ আয়োজিত প্রতি বছরের ন্যায় আজকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে দেশের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করবার জন্য, দেশের মানুষকে সচেতন করবার জন্য। আপনারা জানেন যে প্রতি দেশে এই বৈধ এবং অবৈধ পথে
বাংলাদেশে যে মাদকের কারবার হয়, এটি হাজার হাজার কোটি ডলারের মাদকের কারবার বৈধ এবং অবৈধ পথে হয়। যে মাদক দিয়ে এদেশের যুব সমাজ, এদেশের সাধারণ মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আজকের এই দিবসে আমি আজকে দেশবাসীকে আবেদন জানাতে চাই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। আপনারা জানেন এই নতুন বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন রয়েছে। বাংলাদেশকে সংস্কার করবার জন্য, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য, দৈনিক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। বাংলাদেশে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি এই একটি সংস্কার কমিশনেও দেশকে মাদক মুক্ত করবার জন্য কোন সংস্কার হাতে নিয়েছেন বলে আমাদের কাছে জানা নেই। আমরা এই সরকার থেকে, ভয়াবহ সবল থেকে এই যুব সমাজকে রক্ষা করবার জন্য সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ দিতে হবে অবিলম্বে। সেই উদ্যোগ যদি নেওয়া না হয় তাহলে মাদকের সবলে দেশের যুব সমাজ দিন দিন যেভাবে ধ্বংসের পথে পতিত হচ্ছে, দেশ আগামী দিনে এই যুব সমাজকে আমরা যে কার্যক্ষম যুব সমাজ হিসেবে পাবো না, এবং দেশ একটি ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার আশঙ্কা আমরা করছি। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এদেশে যারা রাজনীতি করবেন, দেশকে যারা শাসন করবেন, সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি আমরা চাই। যারা ক্ষমতায় যেতে চান তাদের কাছে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে তারা এই দেশকে মাদক মুক্ত করবে। আজকে দেশকে মাদক মুক্ত করার জন্য সরকার সবচেয়ে নিয়ামক ভূমিকা পালন করে। আর সেই সরকার যদি মাদককে অবাধে লাইসেন্স দেয়, সেই সরকার যদি যুব সমাজের হাতে মাদক তুলে দেয়, তাহলে এদেশের ভবিষ্যৎ অনিশ্চিত। সুতরাং এই দেশের ভবিষ্যৎ অন্ধকারে যাতে জমিয়ে না যায়, যুব সমাজ যাতে দেশকে উন্নতের রাজপথে এগিয়ে নিয়ে যেতে পারে, সেজন্য মাদককে না বলতে হবে। আমি বলতে চাই সরকারকে যে আপনারা এই সংস্কারগুলোর মধ্যে নিয়ে দেশকে মাদক মুক্ত করবার জন্য একটি সংস্কার হাতে নিন। দেশের যুব সমাজ, যুব সংসদ আপনাদের সাথে থাকবে এবং আমরা আপনাদের সাথে থাকবো। আসুন আমরা দেশকে মাদক মুক্ত করবার জন্য আজকে যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এর সাথে একাত্মতা ঘোষণা করে মাদককে না বলি এবং যুব সমাজকে সত্যের পথে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের উপস্থিত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন আন্তর্জাতিক